বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আরিফিন সিদ্দিকী জনি ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল সাত্তার নান্নু ভাই, উপস্থিত আছেন মুজফ্ফর ভাই সহ আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই হাতুড়ি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা জানেন যে আমরা বিএনপির যারা চেয়ারম্যান ছিলাম 2016 সালের থেকে নির্বাচিত হয়েছে, আমি বিশেষ করে দীর্ঘ 7 বছর আমরা কিন্তু সংস্কারের মধ্যেই ছিলাম এবং আমাদেরকে কিন্তু সংস্কারের চাপই রাখা হয়েছিল। এই সংস্কারের চাপ খেতে খেতে গত 5 তারিখে আমার যে ছাত্র ভাইরা এবং আমার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা এবং ঢাকা পর্যন্ত যায়, যারা রাজপথে থেকে রাজপথ দখল করে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে 5 তারিখের পর থেকে আমরা একটু নিজ দলের কাছে ফিরে এসেছি এবং নিজ দলের লোকজনের কাছে কাছাকাছি হতে পেরেছি, একটু স্বস্তি পেয়েছি। কিন্তু গত 3-4 দিন আগে থেকে আমরা আবারও এমন সংস্কারের চাপে পড়েছি, চেয়ারম্যানেরা এই সংস্কার দেখতে দেখতে আমরা কাইল হয়ে গেছি। আমাদের একটু খাওয়া দাওয়াও কমে গেছে। সংস্কারের চাপে আমরা পরিষদের কাজকর্মগুলোতে এমনই ব্যস্ত হয়ে গেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে। এই জন্য আমি জোর গলায় বক্তৃতা আপনাদের সামনে দিতে পারবো না। আমি সারাদিন ধরে কাজ করে আমি সরাসরি সেখান থেকেই চলে আসি। আমি শুধু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাকে শ্রদ্ধার সাথে স্মরণ না করলেই নয়, যার হাত ধরে আমি আজকে হাতুড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং আজকে এই মঞ্চে আপনাদের সামনে কথা বলতে পারতেছি, আমাদের সেই নেতা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আলহাজ আক্তার আহমেদ সিদ্দিকী। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব। পাশাপাশি আমি আরেকটি কথা বলবো যে আমাদের একজন প্রবীণ নেতা, যিনি আমাদের সাবেক ডেপুটি স্পিকারের কাছাকাছি থেকে রাজনীতি করে গেছেন এবং তার জ্যেষ্ঠ পুত্র আরিফিন সিদ্দিকীর পাশাপাশি থেকেও কিন্তু রাজনীতি করতে করতে আজকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সে আমাদের শহীদুল ভাই। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব এবং আমরা সকলেই আজকের এই সংস্কারকে মাথায় রেখে আমরা নিজেরাও সংস্কারের কথা চিন্তা করে আমাদের দলের লোকজনের সঙ্গে এবং আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে সদ্ভাব রেখে আমরা রাজনীতি করব এবং আমরা এইটুকু আশা করব, প্রতীক কিন্তু একটাই, ধানের শীষ। আর এই ধানের শীষ কিন্তু আমাদের আরিফিন সিদ্দিকী জনির হাতে আছে এবং আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন আমরা আরিফিন সিদ্দিকী জনি ভাইকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়ার হাতে যেন তুলে দিতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।